সম্মান দেওয়ার মালিককে এদেশ থেকে আলেমরা পালিয়ে যায় না, যাবেও না। যেটা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আপনারা সকলে কার? যে আল্লাহকে বিশ্বাস করি আমরা, বিনা শর্তে যে আল্লাহর সামনে কুদরতি পায় সেজদা দেই, ওই মালিকগুলোকে আল্লাহ ওই মানুষগুলোকে বেয়াজ্জতি করেন। এদেরকে পালিয়ে যেতে হয় না, কিছুদিন শাস্তি ভোগ করতে হয়, কারণ জান্নাতে যেতে হলে তো দুনিয়া মুমিনের পরীক্ষাই হবে। যারা বলেন ঠিক না? আলেমদেরকে স্টেজে উঠলেই বলে দেওয়া হতো হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমার কোরআনের কিছু আয়াত নিদর্শন সময় বাস্তবমুখী যখন তেলাওয়াত করবে, সত্য কথা যখন বলা শুরু হয়ে যাবে, কাফেরদের মন মানসিকতা, তাদের মুখমণ্ড মলিন হয়ে যেত, রক্ত হয়ে যেত। এদেশে একসময় পরিবেশ ছিল যে কোরআনের কথা, সত্য কথা বললে তাকে রাজাকার বলা হতো। যারা বলেন ঠিক না? সত্য কথা বলা যেত না, অথচ এই সত্য ন্যায়ের জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। যারা বলেন ঠিক না? সেই কোরআনের মাহফিলের সভাপতি হয়েছেন একজন আলেম। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? কিয়ামতের ময়দানে কোরআনের একটি কনফারেন্স হবে জান্নাতে। কোথায় হবে বলেন? মুমিনের কোরআনের কনফারেন্স হবে। এরকম মাহফিল নয়, হাজার হাজার কোটি গুণ। সেই জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, একবার দেখলে জীবনে আর চোখ ফুরাবে না, তাকিয়ে থাকবে, আর চোখ কোনোদিন তার পা যাইব না। সুবহানাল্লাহ। সেই কোরআনের কনফারেন্সের মুমিনের মাহফিলে সভাপতিত্ব হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রধান অতিথি হবেন বিশ্ব মানবতার নবী, বিশ্ব মানবতার মডেল, বিশ্ব মানবতার জন্য সফল ইসলামী রাষ্ট্রনায়ক, বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনকে মানে নাই, যারা কোরআনকে ভালো লাগে না, যাদের কোরআনের আইন, কোরআনের সত্য কথা এদেশের মাটিতে যাদের কাছে ভালো লাগে নাই, তারা কি ওই জায়গায় জায়গা পাবে? আর যারা যত বাধা বিপত্তি এসেছে, কোরআনকে বুকে লালন পালন করে ধারণ করে রেখেছে, যত দৈত্য শক্তির পরীক্ষা এসেছে, কোনো পরীক্ষায় কোনো আলেম কোরআনকে ছেড়ে দেয়নি। ওই জান্নাতের বাগানে আল্লাহ যদি আমাদের একটু জায়গা করে দেয়, ওই কোরআনের কনফারেন্সে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। প্রশ্ন হতে পারে, দাউদ আলাইহিস সালামের জবুর নাজিল হয়েছিল, আসমানি কিতাব, কোরআন পড়বেন কিভাবে? আল্লাহ দাউদকে বলার সাথে সাথে 30 পারা কোরআন হাফেজ হয়ে যাবেন। আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন কোন নমুনা দেখা? কথা বলেন না কেন? কোন নমুনা লাগছে নাকি আল্লাহর? বিনা নমুনায় ত্রিবিধ অন্ধকারে মায়ের পেটের ভিতরে শুধু বলেছেন কোন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেট আপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মহান ইঞ্জিনিয়ার, কি মহান শৈল্পিক, নন্দিত ভাবে তৈরি করেছেন আমাদেরকে। আলেমদের অস্ত্র লাগে না, মুসলমানের প্রধান অস্ত্র হলো তাকবীর, আল্লাহু আকবার। বাতিল এসেছে হুঙ্কার দিয়ে, আর হক এসেছে দুর্বল নিয়ে। কিন্তু হক, ওই দুর্বল হকটা শক্তিশালী দৈত্য শক্তি সব মিলান হয়ে গেছে আল্লাহর দ্বীনের কাছে। সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা কথা? জোরে বলেন বাবারা। আল্লাহর শুকরিয়া আদায় করি। এই বাবুগঞ্জ নমরহাট কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চমৎকার মিষ্টি পানি কি দিলেন? মিঠা পানি কে দিলেন? আল্লাহু আকবার। এই নদীর পানি যে শুকিয়ে যায়, পৃথিবীর কেউ আছে এক ফোঁটা পানি দিতে পারবে? সূরা মুলুকের 30 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ গোটা মানবতাকে সতর্ক করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি যদি নদীর পানি, ইভেন জমিনের নিচে অতল গহ্বরের পানিগুলোকে আমি আল্লাহ শুকিয়ে দেই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই এক ফোঁটা পানি উত্তোলন করে খাওয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন গোটা মানবতাকে, তোমার আমার জীবনে ডেলি 14 কেজি অক্সিজেন যখন আমরা গ্রহণ করি, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে শুধু অক্সিজেনই গোটা
মানবতার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এক একটা নিয়ামতের হিসাব দিতে গেলে পৃথিবীর আমরা কেউ হিসাব দিতে পারবো কিনা জোরে বলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। মুখের ভিতরে আল্লাহ কি দিলেন? একটা জিহ্বা। কি দিলেন বলেন তো? এই 32টা দাঁতের ভিতরে উপরের নিচে একটা সূক্ষ্ম কাঁটা যখন ঢুকে যায়, ওই জিহ্বাটা ওই কাঁটার জায়গায় শুধু আপনাকে স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা কি? আপনি কি বলে দিয়েছেন? কোন কম্পিউটার বলে দিয়েছে? এই কাঁটাটা যতক্ষণ পর্যন্ত আশরাফুল মাখলুকাতের গলার ভিতরে খাদ্য নালীতে ঢুকতে না পারে, ওই জায়গাতে সে বারবার জিহ্বাটা ওই জায়গায় যাইয়া স্মরণ করায় দিয়া কাঁটাটা যতক্ষণ পর্যন্ত বের না হয় অতক্ষণ পর্যন্ত জিহ্বা কিন্তু তার বিরতি নেয় না। জোরে বলেন ঠিক কিনা? একবারে কি অনুভব করেছি যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যেই জিহ্বাটা আপনাকে আল্লাহ দিলেন মানবতার সবচেয়ে বড় নিয়ামত, 3টা নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছেন, প্রথমে স্মরণ করে দিয়ে দিলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ 3টা নিয়ামতের কথা বলে দিলেন প্রথমে। মানুষ, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? আমি 2টা ঠোঁট দেই নাই? একটি জিহ্বা তোমাদেরকে দেই নাই? সুবহানাল্লাহ। এক একটা নিয়ামত, নির্ভরযোগ্য সবচেয়ে ভাইটাল নিয়ামত আল্লাহ কোরআনে আপনাকে আমাকে স্মরণ করে দিলেন। এই চোখ দিয়ে তুমি দেখবা, ঠোঁট দিয়ে আমাকে ডাকবা, জিহ্বা দিয়ে আমার কোরআন পড়ো, আমার আল্লাহকে ডাকবা। এই পৃথিবীতে এই জন্য আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। ইচ্ছা করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তো ভর্তি করে রাখতে পারতেন। যারা বলেন ঠিক কিনা? এরপরে গতকালকে শৈত্যপ্রবাহ, প্রচন্ড শীত গিয়েছে। আল্লাহ যে আজকে বরফ দিত, আমরা ফিরিতে পারতাম কেউ? সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এত সুন্দর একটা আবহাওয়া দিয়ে সুস্থ রেখে ভালোভাবে আপনাদেরকে আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিলেন। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ করে দিবেন কে? সুতরাং আমরা কার? ইবাদত হবে কার? তাসবিহ পড়ব কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর ডাক ছাড়া কিছু চলতে পারে না, পারবে না। জোরে বলেন ঠিক না? বাবাজিরা আমার, আল্লাহ তাআলার অপূর্ব নিয়ামত। আমরা অনেক সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এখন মুসলমান যদি নাম রাখলাম, মুসলমানের ভিতরে যদি ঈমান আনলাম, আর শিরক, কুফরি, বেদাতের যদি আমল থাকে, জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। শিরক হলো আমাদের ঈমান ধ্বংস হওয়ার একমাত্র কারণ।